হাই ফ্রেন্ডস, তো দেখো গুড মর্নিং। আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি হোটেল সোনার বাংলা থেকে। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট টেবিলে যাব। ব্রেকফাস্ট করে তোমার এখান থেকে আমরা রওনা দেব। আর সি বিচের সামনে একটু যাওয়ার ইচ্ছা আছে, ব্রেকফাস্ট করে নিয়ে সি বিচের সামনে গিয়ে একটু ঘুরে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখন মোটামুটি তোমাদের 8:10 বেজে গেছে। তো ব্রেকফাস্ট টাইম এই 8:10 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তো চলো তোমার ব্লগটা ফলো করতে থাকো। যদি 10 ঘন্টা হিসেব করি তাহলে 8টা বাজবে। বাট যেহেতু বাচ্চা আছে, রাস্তায় দাঁড়াতে হতে পারে, আর যাওয়ার সময় তো কোনো তাড়াহুড়ো সেরকম দরকার নেই যে টাইমলি পৌঁছতে হবে, কোনো ব্যাপার আছে, হয়তো একটু টাইম লাগবে। তো তোমরা ব্লগটা ফলো করতে থাকো, আমি তোমাদের সঙ্গে মাঝে মাঝে কথা বলবো। দেখো বন্ধুরা, আমরা তোমার একটা জায়গায় দাঁড়িয়েছি একটু বালাসরের আগে। এই বালাসর এখান থেকে আধা ঘন্টা। আমরা বেশ ভালো রাস্তায় মানে গাড়িটা টানা হয়েছে। তো ট্রেনে অনেকটা প্রায় 200 কিলোমিটার মতো আমরা প্রায় চলে এসেছি। অনেকটা টেনে নেওয়া হয়েছে, আর ছেলেও ঘুমোচ্ছিল, সেজন্য অনেকটা টেনে নেওয়া হয়েছে, কারণ ওকে খাওয়ানোর চাপটা ছিল না। সেই জন্য দেখো এখান থেকে ট্রেন যাচ্ছিল একটু আগে। তো ট্রেন লাইনটা এখান থেকে দেখা যাচ্ছে, তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে। তো চলো আমরা আবার রওনা দিচ্ছি এখান থেকে। একটু টয়লেট করে নেওয়া হলো, সেরকম খুব একটা ভালো কিছু নয়, জাস্ট একটু দাঁড়িয়েছি, মানে হাত পাটা একদম 200 কিলোমিটার টানা হয়েছে, মানে কোনো রকম কোনো দাঁড়ানো হয়নি। তো এবার আমরা বালাসরে দাঁড়াবো এবং নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে লাঞ্চ। তো চলো, এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:10-15। তো আমরা আশা করছি 2-2:30-2টোর মধ্যে বালাসর ঢুকে যাবো এবং তখনই লাঞ্চটা করবো। তো ছেলেকেও তখন খাওয়াবো। তো চলো যাওয়া যাক।
কোলাঘাটে চলে এসেছি আর শেরি পাঞ্জাবে ভেতরে এখন বসেছি। এখন এখান থেকে একেবারে ডিনারটা করে বাড়ি যাবো, বা একটু খিদেও পেয়েছে, এখন একবারে খেয়ে নিই, তারপর বাড়ি গিয়ে ভাবা যাবে আর খাবো কি খাবো না। আজকে বেশি ভিড় নেই, আজকে উইকডেজ, সেই জন্য দেখে নাও চারিদিকটা। চলো তাহলে তোমাদের সঙ্গে পরে কথা বলছি, একবার বাড়ি গিয়ে পৌঁছে তোমার সঙ্গে কথা বলছি। মা দক্ষিণে যেতে কেন? হ্যাঁ কি গাড়ি ওটা কে যাবে? মা না সারা শব্দ করছো না? ওই যে ঠাকুর আসছি আমি বৈশাখ মাসে, এই জায়গাটা জিনিস সাদা হ্যাঁ, স্টেশনটাও একদম মন্দিরের আদলে করা।